আই মনসুর ভাই, কি সরের মতো কিছু কি মারতেছেন কেন? তেমন কিছু না, যে খাইরুল কাছে আইছিলাম। খাইরুল কই? ঘুমায়। এত সকাল সকাল আপনার খাইরুলের কাছে আসছেন কেন? তেমন কিছু না, কইটা টিয়া পাই তো এই টাকা লইতে আইছি। কি এর টাকা? এইটা তো আপনার কোন যাইব না। দাঁড়ান ডাকতেছি। এখন কয়টা বাজে? এখনো ঘুমায়? হাই খাইরুল, আই মনসুর ভাই তোমার কাছে কি এর টাকা পায়? মনসুর ভাই তোমার কাছে কি এর টাকা পায়? মনসুর কি এর টাকা? আমি কেমনে কমু কি এর টাকা? হ্যাঁ খারাপ রয়েছে। হ্যাঁ খারাপ রয়েছে। হ্যাঁ কি এর টাকা পায়? উত্তর দাও না কেন? আই খাইরুল, খাইরুল এই মিয়া তুমি বাসায় চলে আসছো কি জন্য? তুই তো বললি টাকা দিবি, তাই আইছি। আরে মিয়া সকাল সকালকে আমি আমার বাড়িতে আসতে বলেছি, তুমি আসিয়ে পড়ছো কি জন্য? সকাল না বিকাল এটা তো কষ্ট নাই, তুই কইছস টাকা দিবি। আমি মনসুর ভাই আপনি কয় টাকা পান? ওরে মনসুর ভাই, আমি কলাম না মাস তো শেষ, এখন আমি টাকা ধার দিব কিরাম করে? টাকা আমি দিবানে, সময় মতো দিবানে। আই তোমার কাছে কিসের টাকা পাইছে? না না, সে তো কোনো টাকা পায় না, সে আমার কাছে টাকা ধার নিছিল আর কি, ওইটাই করছিলাম একটু তাহলে। ও আপনি ধার চাইছিলেন নাকি? ভাবি তাহলে আমি আসি, হ্যাঁ কালকে আসবো না। আপনি টাকা ধার চাইছেন? আই মনসুর ভাই উত্তর দিয়েছেন। মনসুর ভাই, আই মনসুর, আই কিসের টাকা? আই কথার উত্তর দাও। খাইরুল, খাইরুল দরজা খুলো। আমি বলতেছি ভালো হবে না কিন্তু দরজা খুলো। আমি কিন্তু তোমার কাঁচা চাপা খাই ফেলবো, তুমি দরজা খুলো। অজুহাত বুঝাও তুমি আমারে। খাইরুল, আই খাইরুল, তোর অজুহাত আমি দেখাইতেছি। গেট খুলো। হাসান, এই হাসান ভাই আরে তাড়াতাড়ি ঘুমাইতেছিস, তুই মরে যাবো তো। তুই কি আমার মাইরে ফেলবি নাকি? হ্যাঁ তুই এখানে দাঁড়া দাঁড়া ঘুমাচ্ছিস কি জন্য? এখানে দাঁড়া দাঁড়া ঘুমাচ্ছিস কি জন্য? এই মসজিদে ছিটকা পড়তে আমি তো ভর্তা হয়ে যেতাম, মারা যেতাম, কিটা বাঁচাইতো তো কাজ কামে মন না কি জন্য? ভাই আপনি কি বাসার একটা আমার উপরে ছাড়তেছেন? আয় এই এই পিলারে মশাটা সারাদিন ঝিমাচ্ছে ঘুমাচ্ছে, রাত্রে ঘুমাচ্ছে না, দিনের বেলা কাজ করছে, ঘুম কিসের তো? মইটাও লাগাতে পারে না, মইটাও সাঁটাতে পারতেছে না, বসে ঝিমাচ্ছে বসে এখানে বসে। কি কিছু না। হন লাইন টানা কাজ শেষ করে আমার বাসায় যাবি। কেন? একটা মুরগি কিনে দিয়ে আসবি। পারুম না। পারুম না মানে? আচ্ছা আমি কি তোমার বাসার চাকর? বিয়াদবি করতেছিস কেন শোনা ভাই? বিয়াদবি করিস না, শুন তোর ভাই কাজের চাপে আছে না শোনা, তুই যদি বাসার বাজারটা করে দিস আমি জানি একটু বাইসে যাই। ভাই এটা করে দিতে পারবি না শোনা ভাই? পারবি না? পারবি না? যাবানি। তোরাও তুই যা চাইস খাওয়াবানি, লক্ষ্মী শোনা। শোন বাড়িতে যদি জিগায় আমি কনে আছি কি করতেছি, কবি ভাই কাজের পর কাজে আছে, লাইনের পর লাইন টানতেছে, মেলা চাপে আছে, পানি খাওয়ার সময় পাচ্ছে না, বুঝেছিস? আসছিস কি জন্য? মুখ আছে ক জি ভাই বুঝেছি, ক জি ভাই বুঝেছি। বয়েল দা কথা ধর, পরে যাইস না আবার, মাজা ভাঙিস নে।
লা 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 প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি আমার মনের আশা এ ভালোবাসা সত্যি হলো মনের মাঝে তুমি মনের মাঝে তুমি মনের মাঝে তুমি এ মনের মাঝে তুমি ভাবি 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাবি আজাস রাখেন। আপনার ভাই কই? ভাই আছে আছে মানে এটা কি? কোথায় আছে? ভাই খুব বিজি, একটার পর একটা লাইনের কাজ, পানি খাওয়ারও টাইম নেই, তাই আমি আসছি। আর কিছু না ভাবি কিছু না, অনেক গরম, আমি যাই। আসসালামু আলাইকুম। এলো খাইরুল 100 দিলাম। ঠিক আছে, আমিও 100তে রাজি। আমি আর 100 দিলাম। কি ব্যাপার, ঘটনা কি? ঘটনা কি বুঝতাছ না? কাঠ বালা পাইছি। এ খাইরুল, তুই না কইছিলি? আরে ভাই কানের পাশে প্যান প্যান করলে কেমনে কি? আমি খেলুম না। দে টাকাটা দে, টাকা তো দেশ নাই। আচ্ছা 100 দিলাম আরো। খাইরুল তুই কিন্তু কইছিলি আমারে যে তুই ব্যবস্থা করে দিবি। সমাধান করে দিবানে ভাই, খেলতে দাও না, আগে খেলাটা শেষ করি। এই এত প্যান প্যান করতেছ কেন? তোমার বউ গেছে গা, তুমি আরেকটা বিয়ে করে লাও, তাহলেই তো হইলো। এই মনসুর ভাই, তুমি এটা কিরম কথা কইলা? আমি 6 বছর ধরে সংসার করতেছি, আমার বউরে আমি কতটুকু ভালোবাসি জানো? আমার বউ একটু রাগ করে গেছে গা। এটা খাইরুল কইলি আমার বউ আয় পড়বো, খাইরুল একটু বুঝায় কয় না। আর আমি তো কমনে বুঝাই, আমি তো সমাধান করুন না, খেলতে দিবেন আমারে। আর তুই কি বুঝাইবি? কি ভালো চরিত্রের লোক নাকি? এই তোমার লটের ব্যবসা গেছে কি লিগা? মদ খাওয়ার লিগা। তোমার বউ গেছে মদ খাওয়ার লিগা। তুমি যাও, তুমি গিয়া কপাল দিয়ে বাড়ি মেরে নিজের কপাল ফাটাই লাও, যাও। এই চুরের ঘরে ছুট টাকা। আবার টাকা লইতেছে কেন? এই চুর টাকা দে। এই থামো, দাঁড়াও, আমার কল আসিছে। হ্যালো হাসান, ক। ভাই তুমি কই? আমি আছি, কাজে আছি। কি হইছে ক? ভাই আমি তো ভাবিরে মুরগি দিয়ে আইছি, কিন্তু আমি কোনো রকমে বাইচা ফিরছি। কি ঘটিছে? ভাই ভাবি কিন্তু মহারাইগা আছে, আমারে বিচিত্র প্রশ্ন করছে। কই তোর ভাই কই, কি করতেছে, কোথায় আছে? ঠিক আছে ভাই, আমি কইছি ভাই অনেক ব্যস্ত, একটার পর একটা লাইন দিতেছে, ভাইয়ের পানি খাওয়ার টাইম নেই। ঠিক আছে, আমি ব্যস্ত আছি, তুই ফোন রাখ। ভাবি কিন্তু সন্দেহ করছে ভাই। আর ধুয়ে রাখ তো সন্দেহ, তুই রাখ দিনি। কি উল্টা পাল্টা বকেছিস? কি হইছে রে? আরে কিছু না, হাসানে পাঠাইছিলাম মুরগি কিনে বাড়ি বাজারতে, মুখে ভুলভাল কি ব্যাপার করে ফেলিছে। আমার বউ মনে হচ্ছে দেখে জানে সন্দেহ করতেছে। ভুল ভালো ছেলে বেলা। আর আসলে খেলি আগে থেকে গেল চুরের ঘরে চুরি 100 টাকা লয়ে গেছে। এই ভাই বাইরে দেই, আর দাও না টাকাটা, দাও না আগে, খেলে নি, খেলাটা ভোট, খেলাটা শেষ করে নি। তুমি যাও, আমি তো টাকা দিবানি, মাল খাট টাকা দিবানি, তুমি যাও না। এই যা চুরের ঘরে। তোমার সমাধান করে দিবানি, যা। যাও। কান্দো না কানে কাছে, কেউ আসলি পরে জানা, যাও। কইছিলা যে বাউ করে দিবা। মাল খাট টাকার কথা শুনি না কেমনে ফিরফির করে দৌড় দিল। ওরে কই দিতি? এ কি মাল খাওয়া না, মাল খাওয়া ছাড়াই এরকম করে? হ্যাঁ খেল খেল খেল। চলো ভাই খেলি। কত তো মাথা মোতাও লাগে গেছে। ওরে বাইরে, ওরে বাইরে, মাতলাম এটা বন্ধ করো। অসুস্থ রোগী বান্ধ করতে পারবা না? কেমনে বান্ধব, আমার তো বুকের মধ্যে গেলে আগুন আর আগুন। বাইরে তার বউ নাই, তার তুমি বেতাস কথাবার্তা বলে ফেলে আমার সংসার দাদা করে আগুন গেলে উঠবে না। আমি বুঝি তোমার কষ্টটা। অসুস্থ রোগী বান্ধব পারবা না? অসুস্থ রোগী বান্ধব, যাও যাও, জিরাও, বাসা ম্যানেজ করে আসেন, যাও। কি কয় না কয়। তামান্না, লক্ষ্মী সোনা, জান পাখি, দরজাটা একটু খুলে দাও না। দরজা খুলে কি করব? তুমি ঘরে কি করবা? তোমার তোর ঘর ভাল লাগে না? কি করছো বউ? আরে আব্বাস ভাই তো দিল সব মাটি করে। আর এই আব্বাসের তোমারে লাগবো কেন? হ্যাঁ, সংসার সংসার বাদ দিয়ে আর পিছন পিছন ঘুরো তুমি। যাও আর আব্বাসের কাছে। কিন্তু তুমি দরজাটা একটু খোলো, মশা টশা কামড়াচ্ছে আমারে। আরে ডেঙ্গু হয়ে মরে গেলে তুমি কি করবার না? তুমি আমার চেহারা দেখতে চাও না? দরজাটা খোলো না জান। ও লক্ষ্মী সোনা, জান তুমি আমার ঢুকতে দিচ্ছিল না কেন? আমার ভুল হয়ে গেছে জান।
আমি আব্বাস ভাইয়ের কারণে আটকে পড়ে গেছিলাম, আমি তো ঘরে ফিরতেছিলাম, তুমি তো জানো আমি সময় মতো ঘরে ফেরার চেষ্টা। ঢং করা লাগবে না, প্রতিদিন এই সিনেমার অ্যাক্টিং ভাল লাগে না, সরো। আমি ঢং করতেছি না, স্যার ঢং করবে না, আমি ঢং করতেছি না, তুমি রাগ করো না, তুমি দরজার বাইরে আটকে রেখো না। ভাল লাগে না এই প্রতিদিন সিনেমার ডায়লগ, সরো তুমি। যাও গোসলে যাও, আমি খাওয়া দিতেছি, যাও। আয় আজকে দেখি গাড়া দিতে। আব্বাস ভাই তো জিতে লইছে। চুরি করে আবার কেন মনে হয়? চুরি কম যাবে না কোনো। এই যে আমি চাললাম 100, এই যে আমি ব্লাইন্ডে মারলাম 100, আর তুমি দিতে 200। দেখি দেখি দেখি, আমি দেই নাই। আমি দেখবো হ্যাঁ এনজয় দিবার 200 করে দিবা। এই যে 200 দিলাম। এই যে ব্লাইন্ডার 100। ওয়ালাইকুম আসসালাম। খায়রুল কই? আছে মনে হয় আশেপাশে কথা মানে কই আছে? কেন কিছু হয়েছে না? কিছু হয় না, কথা আছে আমার ওর লগে। আছে মনে হয় আশেপাশে। ওকে ভিতরে? ভাবি আপনি এখানে বসেন, আপনার ও ভিতরে? 50 দিলাম। এই যে আমি 50। ঠিক আছে দেখি হোক খেলা, সালা সালা দেখি। আয় আজকে কি ঠেলতেছস কেন? কি হইছে? ভাবি ভাবি তামান্না, তামান্না বিশ্বাস কর আমি অফিস না? অফিসে করতেছিলাম। তুমি অফিস করতেছ? এই যে আব্বাস ভাই, মনসুর ভাই, মনসুর ভাই কথা কও না, আব্বাস ভাই কও না কিছু। আরে আপনার আমি জিজ্ঞেস করছি কিছু, আপনি কথা বলেন কিসের জন্য? আমাগো স্বামী স্ত্রীর মতো আপনি কথা বলতেছেন কেন? মনসুর ভাই ভাবি আসলে এই যে আমরা একটু আপনি কোনো কথা বলবেন না, সব নাটের গুরু আপনি। আপনি তামান্না, কি ভাবছেন আয় গায়ে হাত দিবা না? ভুল বুঝতেছো। এই জায়গা অফিস করো তুমি। তামান্না, অফিসে আমি ভাই করতেছি। বাস চাহার আমার জামাইটার একটু দেখাছে আইসা দিয়ে জুয়া খেলে। জুয়ারও তো জুয়ারই থাকবা, জুয়ারই কোনদিন ভালো হয়? তুমি এগুলো লগেই থাকো, তোমার আর বাড়ি আসা ভুল লাগবে। বুঝতেছো। তামান্না তুমি ভুল। ওরে ভাই আপনার জন্য আমার জীবনটা উতাল পাতাল লেগে গেছে, সংসার আগুন লেগে গেছে। কিরকম করে বাবা না, আমি কলাম আমি খেলবো না, আমি খেলবো না। খেলা লাগলো কি জন্য? আমি কি বুঝছি যে ভাবি আইবো। টাকা কই? আরে মিয়া আমার সংসার চলে যেতে টাকাগুলো নিজের পকেটে। আমার টাকা লইতে হইতাছে আমার টাকা সব। আরে আমার টাকা ধর মিয়া, আরে আমার ধর। টাকা দে। কোন টাকা দিব না? আরে আমার 300 আমি খেলতে চাইছিলাম না। আরে আমার দিব না টাকা, আমি দিব না টাকা, আমি ধর মিয়া। এই খায়রুল, এই খায়রুল টাকা দিও বাবা। আসসালামু আলাইকুম আম্মা। সেই বিকাল থেকে আপনার ফোন দিতেছে, আপনি ফোনটা ধরতেছেন না কি লিগা আম্মা? আম্মা আপনারা কি লিগা আপনি গোসলের বউ আমারে বানায় আনলেন কোন তো? কি হইছে? কি হয় নাই সেটা কোন? আপনার পোলার মাথাটা দিন দিন আরো খারাপ হয়ে যাইতেছে, আরো বেশি জুয়াতে ঢুইকা যাইতেছে। এমন একটা দিন নেই যে জুয়া খেলতে চায় না, এমন একটা দিন নেই যে আমার লোকে মিশা কথা কয় না, অনেক রাত করে বাড়িতে আয় না। আমি কোনোভাবে আটকাতে পারতেছি না মা। আপনার ছেলে তো আপনার কথা ছাড়া কারো কথা শুনে না আম্মা। আপনি একটু যেমনি হোক আইসা ওরে বাঁচান। রিক্সার গ্যারেজ থেকে এমন কোনো জায়গা নেই যেখানে জুয়া খেলে না, পরে দেখা যাবে একটা অঘটন ঘটে গেছে আম্মা। আপনি যদি না আসেন তাহলে আমি নিজে একটা অঘটন ঘটাই ফেলাম নিজের লগে। আপনি একটু আসেন আম্মা, আপনার পায়ে ধরি আম্মা। আচ্ছা আম্মা, আপনি যদি পারেন রাত্রের টিকিট ধরে আসেন, আপনি আসেন মা, আমি আপনাদের অনুরোধ করতেছি, আসেন। ঠিক আছে আম্মা, আসসালামু আলাইকুম। ও আসছো, দাঁড়ো, নাও গোসল করে আসো, হাত মুখ ধোবো, গোসল করো, যা খুশি তা। আও দাঁড়ায় আসছো কেন?
যাও। বোকার মতো তাকে আছে, কোথেকে না কোথেকে আসছো, যাও আপনি তো গোসল করে যাও। আমি বুঝছি আজকে আমার সুন্দর লাগতেছে, তাই বলে এমনি তাকাই থাকবা? গোসল করো যাও। আম্মা কই গেছিলা সাথী? আল্লাহ বাসে উঠো উঠো। আম্মা এসে যে কি উপকারটা করছেন আপনার আমি বুঝাই করতে পারব না। মা বলা যা শুরু করছে, আপনারা খুব ভালো করছেন, আমি একলা কুলাইতে পারতেছি না। হইছে হইছে, আর এই কান্দন লাগবো না, আমি আয়া পড়ছি। কই হারামজাদাটা কই? নবাব তো অন্য ঘুমায়। ব্যাঙা মেজে না দরজা লাগাই যাও উপরে। কই হারামজাদা কই ঘুমায় দেখি। আই খাইরুল, খাইরুল, আরে ওই খাইরুল, কি হলো? কেডা? ওইটা দেখ কেডা। মা তুমি কখন আসিছো? কখন আসিছি মানে? আসিলাম, এখনই আসছি। তোর বলে শরীর খারাপ? আমার শরীর খারাপ হতে যাবে কেন? আমার শরীর তো ঠিক আছে। কিডা কইছে? আমি কইছি যে তোমার শরীরটা খারাপ। কইছে তো কি হইছে? আমি আইছি না ও ডালা, সারাক্ষণ খালি ঘুমায়। এত ঘুমাইতে দাও কে? প্যান্ডেলে দিতে পারো না? এখন আমি আইছি, দেখুন না তুই কতক্ষণ ঘুমাস। ভোর 5টার সময় নামাজ পড়তে হইব। এটা কি লাইন দিছো? দুদিন পর পর কাইটা যায়। তা লাইন নেছেন কি? অরিজিনাল লাইন নেছেন না সুরা লাইন নেছেন? চোরা লাইন নিছি কি? টাকা তো চোরা দিচ্ছি না, টাকা তো নগদ দিচ্ছি এই না। আস্তে কথা কন। সুরা লাইন নেছেন 1200 টাকা লাইন 600 টাকা নেছেন। তা আপনার লাইন তো 6-7 বার যাবে, এটাই তো স্বাভাবিক। লাইন কেটে দিবা? আর লাইন আমি কি কেটে দিই? লাইন তো কাটে যায়, আমার কাছে তো লাইন থাকে না। টাকা তো ঠিক মতো দিই আমি। অনেক টাকা ঠিক মতো দেন। লাস্ট মাসে টাকা তো আমি পাইনি পুরোপুরি। লাস্ট মাসে আমি 200 টাকা কম দিছি, টাকা এই মাসে দিয়ে দেবো। ওরে বাবারে 200 টাকা কম দেন তো দুইবার লাইন বেশি যাবে, এটা মাইনে নেন। আচ্ছা ঠিক আছে বুঝছি, আমার লাইন মেন দিতে হবে না, তোমার লাইন তুমি আমি বুঝে গেছি আপনার মতো কথা বলা লাগবে না। আমি লাইন দিলাম না তো কি হইছে? ওরে বাবা জমিদারের ছেলে সুরা লাইন চালাবে, মুখের ভাষায় মনে হয় জানি জমিদারের বংশের। মহাভারত শুদ্ধ হয়ে যাবে, সে ইন্টারনেট না চালালে পরে মাথা মতো নষ্ট হয়ে গেছে। ভাই কি হয়েছে? মাথা গরম করতেছো কেন? আরে কইস নে, আম্মা চলে এসেছে বাসায়, আমার বউ আম্মারে নিয়ে চলে এসেছে বাসায়। এখন তো আমি কথাই করতে পারতেছি না বাসায়, সোজা হয়ে শতান হয়ে তারা থাকতে হচ্ছে। না চাইতে পারতেছি ডানে, না চাইতে পারতেছি ভাই, মাথা মতো আলো যাচ্ছে। তো সমস্যা ভাই। অবশ্যই সমস্যা, তুই তার বুঝবি না। সংসার তো তোর করতে হয় না, আমার করতে হয়। সমস্যা তো আমি বুঝি। তুই লাইনটা টানাতে পারবি না? হ্যাঁ ভাই টানাই দে, করে যাস না আবার। ঠিক আছে ভাই। তামান্না, এ তামান্না মা। খাইরুল আইছো? মা তামান্না কোনে? তার মানে ছাদে গেছে। ও আমি আইতাছি। আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। এই মনের কথা বলো না, কাল কি হবে জানি না। এই সে সূর্য কোন দিক দিয়ে উঠছে? হ্যাঁ কেন তুমি এই সময় বাড়িতে? আমি তো মনে হয় হার্ট অ্যাটাক করবো। না না, এরকম করে কেন করছো? আমি ভাবলাম যে আমার জান প্রাণ তামান্নার সাথে মেলা দিন একসাথে খাওয়া দাওয়া করা হয় না, তাই কাজ মাছ ফালাইতে লাইন টানানো বাদ দিয়ে তোমার কাছে ছুটে চলে আসিছি। ও
আমার সাথে খাওয়ার জন্য তুমি আসছো হ্যাঁ ও গত 6 মাসে তুমি আমি একলগে বইয়া খাইছি কিনা আমি সেইটাই মনে করতে পারবো না আমার লেগে আইছো তুমি মায়ের লেগে আমি বুঝি না জান তুমি সবসময় আমার এরকম ভুল বোঝো কেন তুমি সবসময় আমার ভুল বোঝো আমার মনটা খুব খারাপ লাগে আমি তোমার জন্য আসিছি তোমার সাথে একটু ভাত খাবো সুখ দুঃখের আলাপ করবো তুমি মানতে চাচ্ছ না কেন হয়েছে বুঝছি সর তুমি আমার ভুল বুঝতেছো তো আমার বুঝতেছি জান তুমি আমার ভুল বুঝতেছো কারণ তুমি মিথ্যা কথা বলতেছো না গো এই মনের দরজা খোলো না কাল কি হবে জানি না আজকে না হয় ভালোবাসো চলো একসাথে ভাত খাই আর কোনো দিন নয় এই মনের দরজা খুলো না আহা তা আস্তে ধীরে যাও কাল কি হবে জানি না এই মনের দরজা খোলো না এই খাইরুল তোর কি অবস্থা সব ঠিকঠাক সব ভালো চলতেছে মা চাকরিটা চাকরি ঠিকঠাক চলতেছে চাকরি যদি ঠিকঠাক চলে সব ভালো চললে তুই এরম করস কে কি কাম করলাম কি কাম করলাম মানে তুই বলে আবার জুয়া খেলোস হ্যাঁ আবার হে একই রাস্তায় গেছোস এই মাইয়াটারে তুই কষ্ট দেস কে ঠিক মতো বাজার করস না সেমিটা চলবো কেমনে হ্যাঁ মা কি করছো আমি তো ভালো হয়ে গেছি মা আমি তো আগের মতো নেই আর ভালো হয়ে গেল মিশা কথা কইছে তুই কি মনে করছস তোর জ্বরের কথা শুনে আমি দৌড়ে আইছি হ্যাঁ আমার 5টা পোলাপানের মধ্যে তোর লিগে আমি যে ভোগান্তি ভুগতেছি আমার দেশের ক্ষেত খামার জমি জমা সব বেচা আমি যে পথের ফকির হয়ে বয়ে রইছি কে এরম জ্বালাইতেছস কে জ্বালাইতেছি না আমি ভালো হয়ে গেছি কলম তো আমি ভালো হয়ে গেছি তুই ভালো হয়ে গেলে তামান্না আমার মিশা কথা কইছে ওই তামান্না এদিকে আয় ক আমারে কে লিগে রাখছস ক কি কইছো তুমি মারে কি কইছি মানে যা সত্যি তাই কইছি তুমি যা করো তাই কইছি সত্যি মানে কি করেছি কি সত্যি মানে কি তুমি জুয়া খেলো তুমি প্রতিদিন আমার কাছে মিছা কথা কও নানান অজুহাত দেখাও সংসার ঠিক মতো চলো ওগুলো কইছি মারে মা ও ভুলভাল করছে ও একদম চাপাই দিচ্ছে দোষ আমার উপর আমি তো ভালো হয়ে গেছি হ্যাঁ ও বলে ভালো হইছে হ্যাঁ এখন তো আপনার ছেলে সাধু সাজবে মুখের মধ্যে আর মধু নিয়ে কথা বলবে আম্মা বিশ্বাস করেন আমার হাত দুইটা দেখেন আমার হাত দুইটা ব্যথা হয়ে গেছে আমার কোমরটা ব্যথা হয়ে গেছে আম্মা সংসারের কোনো দায়িত্ব সে নেয় না কোনো কিছু নেয় না সে আমি তার অফিসে গেছি সংসার কি লেখা ঠিক কথা চালায় না অফিসে যাই শুনি ও বলে আগে টাকা লয়ে জুয়া খেলা লাইছে আমি পাশের বাসার মানুষের কাপড় সেলাই করি কত কষ্ট করে আমি বাড়িওয়ালারে ভাড়া দেই আমার এই সংসারটা চালাইতে কত কষ্ট হয় আপনার ছেলেগুলো বুঝে না আম্মা আপনি এবার থেকে একটা সমাধান করে দিয়া যাবেন মা ভুলভাল করছে চুপ কর ভাত খা তুই আজকে ভাত খা একটা মনেটা চাইতেছে রে আই তুই বাথরুমে যা কি মনে করছস কতক্ষণ থাকবি হ্যাঁ তুই আয় বাইরে তুই বাথরুমে গিয়ে লুকাইলে মনে করছস তোর আমি ছেড়ে দেব হ্যাঁ আয় এনে এবার আপনি একটা সমাধান করে যায় না আমি আর পারতেছি না তুমি চিন্তা করো না ওর এবার শাস্তি করে খেয়ে যাবো আমার মন তো বসে না গৃহ কাজে সজনী গো অন্তরে বৈরাগের লাওয়া বাজে আমার মন তো বসে না গৃহ কাজে সজনী এই হাসান হাসান এই খারা এই খাইরুল কই ভাই ফোন দেন আরে ওরে ফোন দিমু কেমনে ওর ফোন বন্ধ আবার আমি ওরে ফোন দিলে খালি নাম্বার কয় ব্যস্ত ও তো মনে হয় ব্লক মেরা রাখছে আমারে তাহলে অফিসে যান অফিসে যাবো মানে অফিসে যাইয়াও তোরে আমি পাই না তাহলে আমি কি করুম কর না তুই কি করবি মানে তোর তো উস্তাদ তুই ওরে খুঁজা বাইর করে দিবি নইলে ওর বাসার ঠিকানা দিবি ও কই আছে শুনেন ভাই আমি বসের লগে কাম করি ঠিক আছে যতক্ষণ কাজ থাকে ততক্ষণ বসের লগে থাকি এর বাইরে আমি কিছু জানি না হাসান ভাই আমার তোর দুইটা পাই ধরে কই ভাই তুই যেমন করে পারস ওরে আমার খুঁজাই না দে ওরে না পাইলে আমার ঝামেলা আছে আমি কেউ বুঝাইতে পারতাছি না কেন কি হইছে ভাই কি করছেন ঝামেলা আছে তোরে কওয়া যাইব না বসরে কেন খুঁজতেছেন কইতে পারেন না তাহলে খুঁজতেছেন কেন আরে হাসান তুই কেন পেছাইতেছিস টাকা পয়সার সংক্রান্ত একটু ঝামেলা আছে টাকা পয়সা হ্যাঁ ভাই আপনি সুদের কাজ কারবার করেন এখনো মানুষ চিনেন না না টাকা পয়সা দিয়েছেন কত দিয়েছেন ভাই আরে কইলাম না দিছি আর কি কত দিয়েছেন কোন না দিছি আর কি 2 লাখ ভাই কি করছেন ভাই এত বড় ব্যাপারী মানুষ চিনেন না ভাই এতগুলা টাকা দিয়ে দিলেন হাওয়াই উড়াই দিছে মনে করেন টাকা এখন হাওয়াই উঠতাছে আরে আমি কি টাকা এমনি এমনি দিছি নাকি ও তোর দোকান দেখাইছে ওই দোকান দেখাইয়া টাকা নিছে আমার কাছ থেকে ঠিক আছে তাহলে দোকানে গিয়ে লন আপনার টাকা পারলে লন ঠিক আছে মানুষ চিনতে ভুল করছেন ভাই কস কি
ভাই হাসান, তুই খালি খায়রুলের বাসার ঠিকানাটা দে, আর কিছু লাগবো না ভাই। চল। আমার লাভ কি? আরে তোর লাভ কি সেটা তো আমি পরে দেখবো, চল আগে আমার সাথে ওর বাসার ঠিকানাটা দে। কি লাভ কর না? আরে তুই কি লাভ চাস এইটা কনা? আমার বিয়ে শাদী আছে না, সামনে বিয়ে শাদী করতে হবে না, টাকা পয়সা লাগবে না? আমি আছি আমার জ্বালায়, ও আছে ওর বিয়ের জ্বালায়। তোর বিয়ায় যা টাকা লাগে আমি দিমু তো, কইলাম তো। ঠিক আছে, দিমু না। চল। এখন কই যাবো? আমার কাজ কাম আছে না। কামটা কি কাম না? 2-1 দিন পরে দিব না। আমার মন তো বসে না গ্রহ কাজে সজনী গো। তুই আমার কথা শুনস না। অন্তরে যেদিন দিব না সেদিন বুঝবি। এ খায়রুল, খায়রুল রে, এ খায়রুল কই রে? তুই কি জানাস তাহলে তুই? খায়রুল, এ রে খায়রুল, তুই এনে বই আসস? তোরা আমি সে কোন থেকে খুঁজতেছি, ফোন দিতেছি, ফোন ধরস না কে বেটা? মন মেজাজ ভালো নাই মনসুর ভাই, তুমি বাড়ি যাও তো, আমি খেলাধুলার মধ্যে নাই। আরে বাবা কি হয়েছে, তুই এমন করতেছিস কে? কোনো সমস্যা? পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে আছি ভাই, পারিবারিক চাপে আছি। মা বাসায় চলে আসিছে, বউ সব কয়ে দিছে, আমার খেলাধুলা নেশার কথা সব কয়ে দিছে। আমি খুব চাপের মাঝে আছি, সেইটাই গেছে সবাই। এখন বাড়ির মধ্যে আগুন লেগে যাবে না খেলাধুলা করতে গেছি শুনলে। আমি বাবা এর মধ্যে নাই, আমি যেতে পারবো না। বড়দের মতন কথা কস না তুই। এই বেটা দেখছস খেলোয়াড় কোনোদিন খেলাধুলা ছাড়তে? তুই তো খেলোয়াড়, তুই খেলবি। চল একটা দাইন মারবি, টেকা লবি, বাজার করবি, বাড়ির যাবি, দেখবি সব ঠান্ডা হয়ে গেছে। আমি আছি না, আগুন জ্বলতে তো কি হয়েছে, আমি পানি ঢেলে দিব। না ভাই, আমি খেলাধুলার দ্বারে কাছে আবার তুমি নিও না ভাই, আমি নেশার মাঝে নাই, আমি সাইডা দিছি খেলাধুলা। বাড়ির থাকতে হইব তো আমার, আমি এর মাঝে নাই। বুঝছি, তুই চল, তোর খেলা লাগবো না, তুই আমার লগে চা খাবি, চা খেয়ে আমি খেলতে পাবো, তুই আমার লগে থাকবি। তুই তোমার রাশি বুঝিস না, তুই থাকলে আমি টেস্ট দিবি, আমি তোর দিমুনে সেখান থেকে বাঘ। চা খামো খালি, আর কিছু করতে পারবো না। আমি খেলাধুলা আশপাশ বসতে চাচ্ছি না। না তুই না বললে হইব না, আগে চাটা খাই। চল উসপিস করো না রে ভাই, আয় চাটা খাই, তারপর একটা মাছ চলে আসিছে কিন্তু বাড়িতে চাচা খাবার নেই। আরে দেখবো কাটা। কি পুলিশ আইছে? আমার স্যান্ডেল কোনে? আয় হায়, এই সবগুলো ধরো। ভাই ভাই ভাই, আমি রিকশা চালাই। ভাই আমি রিকশা চালাই। আমি রিকশা চালাই ভাই। ভাই স্যার আমি খেলতেছিলাম না স্যার, আমি এটা তো জড়িত না, ওরা খেলতেছিল স্যার। ওদের ধরেন স্যার। সবগুলো ধরো স্যার একদম কথা বলবি না, তুই যদি কোনো কিছু না করে থাকিস স্যার তোকে আমরা ছেড়ে দেব। স্যার বিশেষ করে আমি চা খাওয়ার জন্য আসছিলাম আর চল, স্যার। আমি খেলাধুলা জড়িত না স্যার, আমার ধরে নিয়ে যায় না স্যার, আমার বাড়ি থেকে কম না স্যার। আগে থানায় চল, তারপর আমরা দেখতেছি। চল স্যার। আর কথা কই আবার? ভাই ঠিক আছে, যান তাহলে। আমি তো তোমার ছাড়া যাবো না। ভাই আপনার ঠিকানা দিয়ে দিছি না, আপনি যান। হাসান শোন, ওর বড় অনেক ঝামেলা আছে, আমি তোরে ছাড়া যাম না ভাই। আর কি লোকরে টাকা দিলাম, শুধু টাকাটা নিয়ে গেল, এরপর আর কোনোদিন খুঁজে পাইলাম না। এই জন্য আমি তোরে লয়ে যাবো। ভাই বুঝলাম না ভাই, আপনারা কইলাম আপনি যান, এখন কোন আমার ছাড়া যাব? কি করে রোস্তা তো পুলিশ ধরে নিয়ে গেছে। কি কইলি? কয় কি উস্তাদ নাকি পুলিশে ধরে নিয়ে গেছে? ফোন তো বন্ধ। ভাই চলো চল চল চল। এই এদিকে আয়। তোর খবর কি? জুয়া খেলা ছাড়া আর কি করস? নেশা করস? স্যার বিশ্বাস করেন স্যার, আমি নেশা পানি কিছুই করি না স্যার। আমি জুয়াও খেলতে বসছিলাম না স্যার। ওই যে মনসুর ভাই দৌড়ে চলে গেল স্যার, ধরতে পারলেন না স্যার, ওরা এবার ডেকে নিয়ে খেলতে বসালো স্যার। আমি তো খেলতে চাচ্ছিলাম না, চা খেতে গেছিলাম স্যার। তাই স্যার আমি কোনো অপরাধী না স্যার, বিশ্বাস করেন স্যার। এখন ওই যে জুয়া খেলাতে যে তোরা হাতে নাতে ধরলাম, এখন তো কোর্টে চালান দিতে হবে, মামলা হবে, জেল জরিমানা হবে। ও স্যার কোর্টে চালান দেন না স্যার, আমি জেল দেখিনি জীবনে স্যার, আমি জেলে যেতে চাই না স্যার, আমি তো কোনো অপরাধ করিনি স্যার।
আমি খেলবো না না স্যার, আমি খেলিনি তো স্যার। স্যার আমার বাসার লোকদের সাথে কথা বলে বিশ্বাস হবে না স্যার, আমি কোনো অপরাধ করিনি। তোর বাসায় কে কে আছে? স্যার বাড়িতে বউ আছে স্যার, মা আসিছে। তোর মাকে ফোন দিলে কি এখানে আসবে? স্যার মারে কিছু কম যাবে না স্যার, মারে কিছু করলে পরে আমার মারে ফেলাবে না, জানে বাঁচতে দেবে না স্যার। তো তোর মা যদি না জানে তাহলে তো তোকে কালকে সকালে আমি কোর্টে চালান করব, জেল হবে, জরিমানা হবে, জেল খাটবি। স্যার কোর্টে যেতে চাই না স্যার, আমি জীবনও জেল খাটিনি স্যার, জেলে যেতে চাচ্ছি না স্যার, আপনার পায়ে পড়ি স্যার। জেলে যেতে চাস না তাহলে তো কাউকে আসতে হবে। তাহলে একটা কাজ কর, তোর বউয়ের নাম্বার দে। স্যার আমার বউ তো আমার কথা বিশ্বাস করে না, তাও স্যার একটু কথা কয়ে দেখেন স্যার। এই নে, এখানে বউয়ের নাম্বারটা ডায়াল কর। স্যার কলটা দেন না স্যার। কল না দিলে কালকে সকালে তো তোকে কোর্টে চালান করবো, তুই কি জেল খাটবি? মিনিমাম 6 মাস জেল হবে। থাকতে পারবি বউ আর মা ছাড়া? তাহলে চুপ থাক। বুঝাই করেন স্যার, ভুলভাল কিছু করে থাকলে মাফ করে দেন স্যার। হ্যালো, কি যেন নাম তোর? স্যার খায়রুল। আচ্ছা, খায়রুল নামের কাউকে চিনেন? আচ্ছা, খায়রুলকে আমরা রিকশার গ্যারেজ থেকে জুয়া খেলা অবস্থায় হাতে নাতে গ্রেপ্তার করেছি। তো আমরা উত্তরা থানায় নিয়ে আসছি। আপনি কি থানায় আসতে পারবেন? কি বলেন? থানায় মানে? আপনি যদি থানায় না আসেন তাহলে কিন্তু কালকে সকালে আমরা কোর্টে চালান করব। না 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 না, আইতেছি চালান করেন না, চালান করেন। আমি 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 আইতেছি। মা, আম্মা। কি হয়েছে কি এমন ডাকতেছো কে? কইছিলাম না এরকম একটা না একটা ঝামেলার মধ্যে এক সময় পড়বো। আপনার পলারে থানায় লয়ে গেছে, থানার তো ফোন আইছিল। এখন কি করবো, না গেলে বলে কালকে কোর্টে চালান দিয়ে দিব। থানার পুলিশ। আপনি আপনার কাম করেন, আপনি বসেন, আমি আইতেছি। কই যাও? ও বউ, হায় আল্লাহ, কই কি আমার পোলারে থানায় নিছে? ও আল্লাহ, আল্লাহ গো, রক্ষা করো আমার পোলারে। ও বাবা, আমি কেমনে কি করি? হাসান, কি খবর? ক ভাই। ভাই ঘটনা তো ঠিক, উস্তাদরে ধরে লেগে গেছে। আমি তো বুঝতেছি না আমার কি হইব। পুলিশ যে কোনো সময় আমারও ধরে লেগে যেতে পারে। রিমান্ডে নিলে আমি কি করুম ভাই? এলাকায় থাকুম নাকি জামুগা? কি কস তুই? এই পুলিশ তরে ধরে লয়ে যাবো কেন? আর তুই কি ওর সাথে আকাম কুকাম করছ? ভাই আমি উস্তাদের লগে সারাক্ষণ ছিলাম, পুলিশ তো আমার সন্দেহ করতে পারে। হাসান, আমি অত কিছু বুঝি না, আমার টাকার কি হইব সেইটা আগে ক। হই মিয়া, জীবনে টাকা ছাড়া কিছু বুঝেন না? হ্যাঁ, একটা লোকের পুলিশ ধরে লয়ে গেছে, সে আছে বিপদে, আমি আছে আরেক বিপদে, আর আপনি আছেন টাকা লইয়া। শালা ধান্দাবাজ, সুদের টাকা ছাড়া কিছু বুঝেন না? হাসান, তুই কিন্তু অনেক কি বারবার ছোস, তোর থাপড়াই একদম দাঁত ফালাইয়া দেবো কিন্তু। মারেন থাপড়, আর মারেন না, আর মারেন। এই কবির ভাই, আমি বইলা দিতেছি, এলাকায় লোকরে আমি জনে জনে কয়ে দেবো সুদের টাকা নিয়ে কি কি আকাম কুকাম করেন। আপনার সুদের টাকা দিয়ে আপনি আমার বসরে বিপদে ফেলাইছেন, আমি কয়ে দেবো কিন্তু বলে দিলাম। এ হাসান, হাসান ভাই, আপনি বিশ্বাস করেন আমার পোলাটা এত খারাপ না। গ্রামে থাকতো, আমি গ্রামের থেকে ঢাকা শহরে এসে পোলাটারে নিয়ে যাওয়ার লিগা। ভাই গো, আপনি আমার ধর্মের ভাই লাগেন, আমার পোলাটারে চাইরা দেন। আমার পোলাটা এমনকি আমার জীবনেও করবো না। এই যে মাইয়াটার মুখের দিকে চাই দেন, এই মাইয়াটা কথা কইতে পারতেছে না, জবান বন্ধ হয়ে গেছে গে ভাই। ভাই, আপনি আমার ধর্মের ভাই লাগেন। প্লিজ, আপনি কান্নাকাটি করবেন না, আপনি বসুন, আপনি বসুন, প্লিজ বসুন। এই সেন্ট্রি, ওই ছেলেটাকে নিয়ে এসো। শুনেন, আপনার কথা শুনে মনে হলো যে আপনার ছেলেটা ভালো, খারাপ সঙ্গ পরে হয়তো এরকম করছে। যাই হোক, আপনি এখানে একটা সই করেন। এখানে সই করার মানে হলো এটা একটা মুচলেকা, মানে আপনার জিম্মায় আমি আপনার ছেলেকে ফিরিয়ে দিলাম। শোনো, খারাপ সঙ্গ, নেশা পানি, জুয়া খেলা, এগুলো থেকে দূরে থাকবে। মা এবং বউ
তাদের দিকে খেয়াল রাখবে, আর কখনো যেন এইখানে আসতে না হয়। ভাই আপনারে অনেক অনেক দোয়া করুন ভাই। ভালো থাকবেন। হায় তামান্না, তামান্না মা আমার, মা না ভালো লক্ষ্মী মা আমার, আমার কথাটা শোনো। এই শেষবারের মতো আমার পোলাটারে ক্ষমা করে দে। আর কত মা, গত 5টা বছর ধরে তো চেষ্টাই করতাম, কোথায় ছিলাম, কোথার থেকে কোথায় আসছি। আপনার ছেলে জীবনে ভালো হইব না মা, ও জুয়া খেলবো, মিথ্যাবাদী থাকবো, আমার জীবনটা শেষ করে দিয়ে না মা। আপনার 2টা পায়ে পড়ি, দয়া করে আমারে যাইতে দেন না মা না ভালো। আমি আর অনুরোধ করুন না, এটাই শেষ। আপনার 2টা পায়ে ধরে মা, আপনি আমার আর অনুরোধ করেন না। আপনি অনুরোধ করলে আমি রাখবো, কিন্তু আমি এটা রাখতে চাই না মা। আমার দম বন্ধ হয়ে যায় মা, ও জুয়া খেলা থামাইবো না মা, ওই রকমই থাকবো। আজকে আমি যদি আপনার পেটের মাইয়া হইতাম, তাহলে কি আপনি এরকম একটা জুয়ারির সাথে আপনার মাইয়ারে সংসার করতে কইতেন? আমার জীবনটা শেষ করেন না মা, আল্লাহর দয়া লাগে আমার যাইতে দেন, আমি আর পারতেছি না। তামান্না তুমি কোথায় কনে চলে যাচ্ছ? তামান্না, তোমার ছাড়া তো আমি বাঁচতেই পারবো না। তামান্না, আমি তোমার কথা দিচ্ছি, আমি বদলায় যাবা না। আমি যা ছিলাম আমি আর তা থাকবো না, ভালো হওয়ার চেষ্টা করবো না। তুমি আমার ছেড়ে চলে যাও না তামান্না। আমার আটকেও না খাইরুল, আমার আটকেও না। গত 5টা বছর ধরে আটকে এই তো রাখছো, ভালো মন্দ আমার কোনো খবরই তো নাও না। সারাদিন জুয়া খেলো, কোন অবস্থান থেকে নিজের কই নামাইছো, দেখো মানুষ থেকে অমানুষ হয়ে গেছো তুমি। আমার আটকেও না, আমি আর তোমার লগে থাকবো না। তামান্না, তুমি রাগ রাখো না তামান্না, আমার মাফ করে দাও তামান্না। আমি তো তাদের মাফ চাচ্ছি তামান্না, আমি বদলে যাবার, তোমার সারে চলে যায় না তামান্না, আমি বাঁচতে পারবো না তোমার সারা। তামান্না, তুমি আমার সারে চলে যায় না। খাইরুল, আমার পাপে কইরো না। আমি আর থাকবো না, তুমি যতই অজুহাত দাও না কেন, এবার কোন অজুহাত কাজ হইব না। আমার মনটা ভাঙা চুরমার হয়ে গেছে খাইরুল, তোমার লগে থাকলে মরে যাবো, আমার যাইতে দাও, দয়া করে আমার আটকায় না। আমার ছেড়ে চলে যায় না তামান্না, তামান্না আমার ছেড়ে চলে যায় না তামান্না, তামান্না আমার ছেড়ে চলে যায় না তামান্না, তামান্না। ওই আমি তোমার সাথে কিরাম করে বাঁচবো, আমার সাথে চলে যায় না তামান্না।